হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুল ফর কেমোফাইলস। আজকে যেটা আমি আলোচনা করছি সেটা ক্লাস 11 এর ইফেক্ট নোমেনক্লেচারের সেকেন্ড ক্লাস। সেই সেকেন্ড ক্লাসের আমি যেটা বিষয়বস্তু তুলে ধরবো আজকে সেটা হচ্ছে যে অ্যালকেনের কিভাবে আমরা ইফেক্ট নোমেনক্লেচার করব। তো এর আগের ক্লাসটা আশা করি তোমরা দেখেছো, যদি না দেখেছো তাহলে সেই ক্লাসটায় যাও এবং তোমরা সেই ক্লাসটা করার পর এই ক্লাসটা দেখো, কারণ ওই ক্লাসটা জানলে তবেই তুমি এই ক্লাসটা কিন্তু করতে পারবে। তো আমরা এর আগে যেটা গ্রামার অফ ইফেক্ট নোমেনক্লেচার বলেছিলাম, সেখান থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের যেটা নাম নোমেনক্লেচারের প্রথম স্টেপ আছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন। প্রথমে আমাদেরকে সাবস্টিটিউশনের নাম বলতে হয়। দ্বিতীয় পজিশনে যদি কোনো সাইক্লো সিস্টেম কিনা সেটা মেনশন করতে হয়। তৃতীয় পজিশনে কার্বন অ্যাটমসের নাম্বার, মেইন ওয়ার্ড গ্রুপ বলেছিলাম। থার্ড পজিশনে বলেছিলাম আনস্যাচুরেশন। নেক্সট পজিশনে বলেছিলাম আনস্যাচুরেশন অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপের নোমেনক্লেচার, ফাংশনাল গ্রুপ যদি থেকে থাকে। ওকে, সো এইভাবে হচ্ছে একটা ইফেক্ট নোমেনক্লেচারের স্টেপ ছিল। এটাকে আমরা বলেছিলাম সেকেন্ডারি প্রিফিক্স, এটাকে বলেছিলাম প্রাইমারি প্রিফিক্স, এটাকে বলেছিলাম ওয়ার্ড গ্রুপ। ওকে, এবং এখানে বলা হয়েছিল আনস্যাচুরেশন যেটা হচ্ছে প্রাইমারি সাফিক্স এবং এটা ছিল সেকেন্ডারি সাফিক্স। তো আমাদের এই গ্রামার কিন্তু আনওয়ান্টেড থাকবে, সেটা অ্যালকেন হোক বা কোনো ফাংশনাল গ্রুপের কার্বনিল কম্পাউন্ড হোক বা অ্যালডিহাইড কম্পাউন্ড হোক, এই সিকোয়েন্স কিন্তু ইফেক্ট নোমেনক্লেচারের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ হবে। তো আজকে আমরা যেটা স্বাভাবিকভাবে আমরা জানি যে কার্বন সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ যদি আমরা CH4 এর নাম কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বন রয়েছে, সুতরাং এর প্রোনাউন্সিয়েশনে আসবে মিথ কথাটা, METH মিথ। এবং আমরা দেখতে পাচ্ছি কোনো সাবস্টিটিউশন নেই, সাইক্লো নেই, কার্বন অ্যাটমে রয়েছে যেটা আমরা বলেছিলাম ওয়ার্ড রুট, সেই ওয়ার্ড রুটটা দেখছি একটা কার্বনের, তাই এর উচ্চারণ হচ্ছে মিথ। কোনো আনস্যাচুরেশন নেই, সুতরাং এটা একটা এন উচ্চারণ হবে। সুতরাং CH4 এর ইফেক্ট নোমেনক্লেচার হচ্ছে মিথেন, METHANE মিথেন। আমরা যদি নেক্সট যাই CH3 বন্ড CH3 অর্থাৎ দুটো কার্বন, এই দুটো কার্বনের যদি থেকে থাকে তাহলে তার ওয়ার্ড গ্রুপটা হয় ETH ইথ, এবং কোন আনস্যাচুরেশন নেই, এটা একটা সম্পৃক্ত, সুতরাং এর প্রোনাউন্সিয়েশন আসবে ANE মিথেন, ইথেন। So ethane is the ifen nomenclature of CH3. Again আমরা যদি যাই CH3 CH2 CH3, তাহলে আমরা জানি তিনটে কার্বনের যে ওয়ার্ড গ্রুপ আছে সেটা হচ্ছে প্রো। সো প্রো প্লাস এন, যেহেতু সম্পৃক্ত যৌগ, সুতরাং এর ইফেক্ট নোমেনক্লেচার হবে প্রোপেন। ওকে, তারপর আমরা যদি যাই CH3 bond CH2 bond CH2 bond CH3, তো চারটে কার্বন, তাহলে এখানে হবে বিউ প্লাস ANE বিউটেন। সো লাইক দ্যাট, এভাবে আমরা জানি যে প্রত্যেক নোমেনক্লেচারে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারি। যদি পাঁচটা কার্বন হয় অর্থাৎ CH3 CH2 এটা তিনটে রয়েছে, তারপর হচ্ছে CH3, আমি বারবার লিখলাম না, তাহলে সেটা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 3 4 5 পাঁচটা কার্বন রয়েছে, সুতরাং পেন্ট PENT পেন্ট প্লাস ANE, দ্যাট মিন্স এটা হবে পেন্টেন। ওকে, সো জাস্ট লাইক দ্যাট আমরা স্যাচুরেটেড সিঙ্গেল চেইন কম্পাউন্ডেড অ্যালকেনের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে নোমেনক্লেচার করতে পারি। তো আমরা আস্তে আস্তে এর আরো কমপ্লিকেটেড ফর্মে চলে যাব, যে সমস্ত কমপ্লিকেটেড অ্যালকেনের ইফেক্ট নোমেনক্লেচার আমরা কিভাবে লিখব তা কিন্তু আমরা এই ক্লাসটা থেকে জানতে পারবো। তো এটা সিম্পল অ্যালকেন যেগুলো রয়েছে, যেগুলো নরমাল অ্যালকেন বলে, তাদের নোমেনক্লেচার এইভাবে হবে। সো কন্টিনিউ হবে, 6টা হলে হেক্সেন, 7টা হলে হেপ্টেন, 8টা হলে অক্টেন, 9টা হলে ননেন, 10টা হলো ডেকেন,
ওকে, তো এইভাবে কন্টিনিউ হবে। এই প্রসঙ্গে আমরা আরেকটা টপিকস আমরা আলোচনা করে নেব, সেটা হচ্ছে সাবস্টিটিউশনারি নেচার, সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আমরা কাদেরকে অ্যালকাইল গ্রুপ বলবো এই জিনিসটা কিন্তু আমরা আলোচনা করব। অ্যালকাইল গ্রুপ কাদেরকে বলবো? যদি কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে আমরা বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে যে একযোজী জৈব যৌগের একটা গ্রুপ তৈরি হয় তাকে কিন্তু বলা হবে অ্যালকাইল গ্রুপ। অর্থাৎ যদি ধরে নেওয়া যায় মিথেনে যদি আমরা একটা হাইড্রোজেনকে বিয়োগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? CH3। কিন্তু এর এখনো একটা কিন্তু যোজন ক্ষমতা রয়েছে, সুতরাং আমরা এখানে কি দেবো? একটা বন্ড দেবো। এই বন্ডটা ইন্ডিকেট করছে যে মিথাইল গ্রুপটা আর একজনের সাথে যুক্ত হতে পারার তার ক্ষমতা রয়েছে। সুতরাং এই গ্রুপটার কিন্তু যোজ্যতা হচ্ছে 1। সুতরাং এটাকে কি বলবো না? মিথাইল গ্রুপ। এর নাম হচ্ছে মিথাইল। মিথেন থেকে ডেভেলপ হয়েছে, তাই এর নাম হচ্ছে মিথাইল। সেরকমই আমরা যদি ইথেন CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা বিয়োগ করি, তাহলে সেটা তৈরি হবে CH3 বন্ড CH2 বন্ড। তার মানে এটাও একযোজী, এই বন্ডটা ইন্ডিকেট করছে যে ইথাইল গ্রুপটা আরেকজনের সাথে যুক্ত হতে পারবে। এই গ্রুপটা নোন অ্যাজ ইথাইল। ওকে, সো জেনারেলি কি হচ্ছে? তাহলে এই অ্যালকেন থেকে, একটা সম্পৃক্ত অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বিয়োগ করি, তাহলে যে গ্রুপটাকে পাচ্ছি সেই গ্রুপটার নাম হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ওকে, অ্যালকাইল গ্রুপ। সো এইগুলো হচ্ছে তারই কিন্তু কিছু কেস। এরপর যদি আমরা যাই যে CH3 বন্ড CH2 বন্ড CH3, এর ক্ষেত্রে যদি আমরা একটা হাইড্রোজেন বিয়োগ করি, তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে বিয়োগ হতে পারে, তাহলে সেটা হচ্ছে CH3 CH2 CH2 বন্ড, মানে এর এখনো একটা যোজন হওয়ার ক্ষমতা রয়েছে। এই গ্রুপটাকে বলা হচ্ছে ইনপ্রোপাইল গ্রুপ। ইনপ্রোপাইল। ওকে, এখন এই হাইড্রোজেনটা যদি এখান থেকে বের হয়, তাহলে যে নামটা হবে, অর্থাৎ CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়, তাহলে এর নাম হচ্ছে CH3 এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। সো দিস ইজ নোন অ্যাজ আইসোপ্রোপাইল গ্রুপ। এটাকে অন্যভাবে তুমি লিখতে পারো যে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড, এটার নামও কিন্তু আইসোপ্রোপাইল গ্রুপ। একই দেখতে, একই জিনিস। তো এরকমই আমরা যদি নেক্সট আরেকটা গ্রুপে চলে যাই, ওকে, নেক্সট আরেকটা গ্রুপে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে বিউটেন। এটা হচ্ছে বিউটেন, ইন বিউটেন, সরল চেন বিউটেনে, এটা হচ্ছে ইন বিউটেন। তাহলে এখান থেকে যদি প্রোটন অ্যাবস্ট্রাক্ট হয়, অর্থাৎ এখান থেকে যদি প্রোটন বের হয়, তাহলে এই গ্রুপটা এরকম দেখতে হচ্ছে CH3 CH2 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 এখানে যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে। এইটাকে বলা হচ্ছে ইন বিউটাইল গ্রুপ। ইন বিউটাইল গ্রুপ, যেহেতু ইন বিউটেন থেকে এসেছে, তাই এর নাম হচ্ছে ইন বিউটাইল গ্রুপ। এখন যদি এই দ্বিতীয় কার্বনের যে হাইড্রোজেন দুটো যুক্ত আছে, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বিয়োগ হয়, তাহলে সেটা হচ্ছে CH3 CH2 CH বন্ড CH3। এই গ্রুপটার নাম হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ। এটার নাম হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ। এটার নাম হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ। তো এটা হচ্ছে এন বিউটেন, এটা হচ্ছে এন বিউটেন। এন বিউটেন থেকে তাহলে আমরা দুটো টাইপ প্রোটন পাচ্ছি, এই একটা দুটো, এইটার এই প্রোটনটার টাইপ হচ্ছে একই রকম। আবার এইটা প্রোটন আমরা যদি একটা মিরর ইমেজ দিই, তাহলে দেখতেই পাচ্ছি এখানে মিরর ইমেজ যদি দিই, তাহলে এইটা আর এই দুইটা একই রকমের। সুতরাং এখানে যদি কেউ প্রশ্ন করে যে কত রকমের প্রোটন রয়েছে বা কত রকমের
হাইড্রোজেন রয়েছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি দুই রকমের হাইড্রোজেন রয়েছে, এটা একরকম এটা একরকম। এরপর আমরা যদি যাই, সেটা হচ্ছে এন বিউটেন থেকে এন বিউটাইল গ্রুপ আর আইসোবিউটাইল তৈরি হলো। ঠিক তেমনি আমরা যদি আইসোবিউটেনের কথা ভাবি, CH CH3 CH3, এটার নাম হচ্ছে আইসো, আমি এটা কেটে দিই। আমরা যদি আর একটা যাই, CH3 CH CH3 CH3, এটার নাম হচ্ছে আইসোবিউটেন আইসোবিউটেন। তাহলে এই প্রোটনটা যদি অ্যাবস্ট্রাক্টেড হয়, তাহলে এই প্রোটনটা যদি অ্যাবস্ট্রাক্টেড হয়, তাহলে আমরা যেটা পাবো, প্রোটন অ্যাবস্ট্রাক্ট হলে CH3 CH CH3 CH2 ডট। তাহলে এটার নাম হচ্ছে কি না, এর আগেরটা সরি আইস, এই গ্রুপটার নাম হচ্ছে আমাদের CH3 আইসোবিউটেন। তাহলে প্রথম যে প্রোটনটা, এটার নাম হচ্ছে আইসোবিউটেন থেকে তৈরি হচ্ছে, সো আইসোবিউটাইল গ্রুপ। ওকে, আগে যেটা তৈরি হয়েছিল একবার আমি বলে দিই, এই গ্রুপটা CH3 CH3 CH ডট CH3, এটার নাম হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, নট আইসোবিউটাইল গ্রুপ। আমি আইসোবিউটাইল গ্রুপ লিখে ফেলেছিলাম, এটা না, এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। এখান থেকে যদি প্রোটনটা অ্যাবস্ট্রাক্টেড হয়, তাহলে যেটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। আর দ্বিতীয় প্রোটন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই প্রোটনটা এই প্রোটনটা এই প্রোটনটা একই রকম, এখানে দুই রকমের প্রোটন রয়েছে। যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে আইসোবিউটানে কয় রকমের প্রোটন রয়েছে, দুই রকমের প্রোটন রয়েছে, এইটা এক রকমের প্রোটন আর এই তিনটে কিন্তু সেম টাইপ অফ প্রোটন, কারণ তাদের পরিবেশ সেম, এদের পরিবেশ কিন্তু সেম। সো এটার পরিবেশ যা, এটার পরিবেশ তাই, এটার পরিবেশ তাই, তাই এই তিন নটা হচ্ছে একই রকমের প্রোটন আর এটা হচ্ছে আলাদা রকমের প্রোটন। তাহলে এখান থেকে একটা প্রোটন বেরোলে তৈরি হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ, আর এই প্রোটনটা যদি বেরোয়, তাহলে যে গ্রুপটা তৈরি হচ্ছে, এই যে গ্রুপটা তৈরি হচ্ছে CH3 CH3, এই গ্রুপটা, এটার নাম হচ্ছে টারসিয়ারি বিউটাইল গ্রুপ, টারসিয়ারি বিউটাইল গ্রুপ, টারসিয়ারি বিউটাইল গ্রুপ। ওকে, সো এই প্রোটনটা যদি অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে আইসোবিউটাইল গ্রুপ, আর এই প্রোটনটা যদি অ্যাবস্ট্রাক্ট হয়, টারসিয়ারি বিউটাইল গ্রুপ। তাহলে আমরা ইন বিউটেন থেকে দুই রকমের গ্রুপ তৈরি হচ্ছে। ওকে, একটা হচ্ছে ইন বিউটাইল গ্রুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। আর আইসোবিউটেন থেকে দুই রকমের গ্রুপ তৈরি হচ্ছে, একটা হচ্ছে আইসোবিউটাইল গ্রুপ আর একটা হচ্ছে কিন্তু টারসিয়ারি বিউটাইল গ্রুপ। সো these are the alkyl groups which acts as substituents. আমি এইখানে এটা আলোচনা করার একটাই বিষয়বস্তু ছিল যে এখানে যে অ্যালকাইল গ্রুপ গুলোকে আলোচনা করা হলো, they act as a substituent, they act as an substituent. So methyl, ethyl, propyl, isobutyl, n-butyl, secondary butyl, tertiary butyl, all these groups, isopropyl, all these groups act as a substituent. Okay, so আমরা next চলে যাব যেটা আমাদের মূল বিষয়বস্তু, অর্থাৎ রুলস অ্যাবাউট দ্য নোমেনক্লেচার অফ অ্যালকেন সিস্টেম, অর্থাৎ অ্যালকেন সিস্টেমকে আমি কিভাবে তাদের নিয়ম সেগুলো আলোচনা করি। ওকে, সো রুল নাম্বার 1, রুল নাম্বার 1, হোয়াট ইজ দ্য রুল নাম্বার 1? প্রথম রুল হচ্ছে তোমাকে ওই অ্যালকেনটার মধ্যে যেটা প্রথম কাজ, ফার্স্ট criteria বা ফার্স্ট স্টেপ অফ ইফাইন নোমেনক্লেচার ইজ টু ফাইন্ড আউট দ্য longest and continuous carbon chain.
তোমাকে প্রথম কি করতে হবে না লংগেস্ট এবং কন্টিনিউয়াস, লংগেস্ট হতে হবে এবং সেটা কন্টিনিউয়াস হতে হবে, এরকম একটা কার্বন চেইন কিন্তু তোমাকে খুঁজতে হবে। তাহলে সেটা কি রকম, ধরে না একটা एग्जांपल নি, CH3 CH2 CH2 CH CH3 CH2 ওকে CH3, এই একটা অ্যালকেন ধরো রয়েছে। তাহলে এর আমাকে নাম্বারিং করতে হবে এবং নাম্বারিংটা আমাকে কয়রকম করতে হবে, যাতে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন, তাহলে আমি এরকম 1 2 3 4 5 6 7 এরকম করতে পারি না। দিস ইজ লংগেস্ট বাট দিস ইজ নট কন্টিনিউয়াস। যেহেতু তুমি এখান থেকে 1 2 3 4 5 6 করেছো, এখানে আসতে পারবে না, কারণ তাদের ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। সুতরাং তুমি র্যান্ডমলি নাম্বারিং করতে পারো না, নাম্বারিং করতে হবে এট এ ওয়ান ডাইরেকশন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি যায় 1 2 3 4 5 6টা কার্বন পাচ্ছি, আর এইদিকে যদি যায় 1 2 3 4 5টা, আবার এইদিকে যদি পাই 1 2 3 4, তাহলে আমরা এইদিকে গেলে 5টা পাচ্ছি, এইদিকে গেলে 4টা পাচ্ছি, আর এইদিকে গেলে 6টা পাচ্ছি। তাহলে কোনটা সবচেয়ে বেশি? সো এইদিকে, তাহলে এর লংগেস্ট কার্বন চেইন কোনটা, না এইটা 1 2 3 4 5 6। ওকে, সো দিস, এইটা কি হিসাবে কাজ করছে, এটা সবচেয়ে লংগেস্ট চেইন হিসাবে কাজ করছে, সবচেয়ে লংগেস্ট এবং কন্টিনিউয়াস কার্বন চেইন হিসাবে কাজ করছে। বাকি যেটা উদ্বৃত্ত পড়ে থাকবে সেটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, সেটা কি হিসাবে কাজ করছে না সাবস্টিটিউয়েন্ট। সো তোমার মেইন কার্বন চেইন যেটা লংগেস্ট এবং কন্টিনিউয়াস, সেটা করার পর যেটা পড়ে থাকবে সেটা কি হিসেবে বিহেভ করবে না সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিহেভ করবে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এই দিক থেকে নাম্বারিং করব না এই দিক থেকে নাম্বারিং করব, সেটা আমরা রুল 2 তে জানতে পারবো। ওকে, আমরা পরের রুলে জানতে পারবো। সো নেক্সট রুল ইজ সেকেন্ড রুল। সেকেন্ড রুলে আমি একটা সিস্টেম নিই, তাহলে ক্লিয়ার হবে। CH3 CH3, তারপর হচ্ছে CH, এখানে আছে CH2 CH3, দেন CH2 CH2 CH, ওকে, এরকম হবে। তাহলে এই একটা কার্বন চেইন যদি আমি কনসিডার করি, তাহলে দেখো আমি যেটা প্রথম রুলে শেখালাম সেটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখো 1 2 3 4 5 6টা কার্বন পাচ্ছি, আবার এইদিকে যদি দেখি 1 2 3 4 5 6টা পাচ্ছি, তাহলে আমি এই দিক থেকে লংগেস্ট চেইন পাচ্ছি, এই দিক থেকে লংগেস্ট চেইন পাচ্ছি 6টা কার্বনের। আবার যদি এই চেইনটা এই বরাবর করে দিই, তাহলেও কিন্তু আমি 6টা চেইন পাচ্ছি। ওকে, আমি আরেকবার লিখি, এটা তাহলে বোঝা যাবে, গোটাটাই দাগ দিয়ে দিলাম। আরেকবার লিখি CH3 CH CH3 CH CH2 CH3 CH2 CH2 CH, এটা একবার লিখলাম। ওকে, আর একবার আমি লিখছি, এটা CH3 CH CH3 CH CH2 CH3 CH2 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 ওকে, তো এইভাবে। তাহলে এবার আমি নাম্বারিং দেখতে পেয়ে গেছি 1 2 3 4 5 6, বা 1 2 3 4 5 6, তাহলে নাম্বারিং এরকম হতে পারে 1 2 3 4 5 6 হতে পারে। আরে একটা দেখলাম 1 2 3 4 5, সরি এখানে বেশি হয়ে গেছে একটা, এখানে CH3 হবে, তাহলে এটা 1 2 3 4 5 6। তাহলে আমরা লংগেস্ট চেইন খোলার
খোঁজার সময় আমরা দেখতে পাচ্ছি যে দুটো অপশন রয়ে গেছে, এরকম হতে পারে বা এরকম হতে পারে। এবার কোনটা চুজ করব, সেটা রুল 2 কি বলছে, যদি নাম্বারিং করার সময় লংগেস্ট চেন পাওয়ার যে ওয়েটা সেটা 2 বা ততোধিক হয়ে যায়। ওকে, আমি লংগেস্ট কার্বন চেন খুঁজছি, খুঁজতে গিয়ে দেখলাম দু রকম পাওয়া গেল, যাতে কার্বন লংগেস্ট চেনে কার্বন সংখ্যাটা সমান, তাহলে আমি কোন অপশনটাকে কারেক্ট বলবো, সেই অপশনটাকে কারেক্ট বলবো। দেখিনি সেটা আমরা যদি এইভাবে করি তাহলে কটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, একটা এবং এই একটা, দুটো। যদি এইভাবে নাম্বারিং করি তাহলে আমরা দুটো সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, আর যদি এইভাবে নাম্বারিং করি তাহলে কিন্তু একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। ক্লিয়ার? যদি আমরা এইভাবে নাম্বারিং করি তাহলে একটা ইথাইল এবং একটা মিথাইল সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, আর এইভাবে যদি নোমেনক্লেচার এই নাম্বারিংটা করি তাহলে আইসোপ্রোপাইল হিসেবে একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। তাহলে সেকেন্ড রুল এটাই বলে যে ওয়েতে গেলে আমরা সাবস্টিটিউয়েন্টটা ম্যাক্সিমাম পাবো এবং লংগেস্ট চেনটাও ম্যাক্সিমাম পাবো, সেইটাই হবে তোমার রাইট অপশন। ক্লিয়ার? অর্থাৎ যদি লংগেস্ট চেন করার সময় দুটো ওয়ে বেরিয়ে যায় যে তাতে লংগেস্ট চেনের কার্বন সংখ্যা সেম থাকছে, তাহলে সেই অপশন সেই ওয়েটাকে আমি কারেক্ট করব, যে ওয়েতে গেলে আমি সাবস্টিটিউয়েন্ট সংখ্যা বেশি পাবো। ওকে, তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি। সো দিস ইজ দা কারেক্ট অপশন এন্ড দিস ইজ দা রং অপশন। ওকে, সো আমরা এই কথাটা রুল 2 কে কিন্তু আমরা মাথায় রাখবো। এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে রুল 3। রুল 3, রুল 3 টা কি বলা হচ্ছে? রুল 3 তে বলা হচ্ছে কারেক্ট নাম্বারিং অফ কার্বন অ্যাটম। ওকে, আমরা কিভাবে কার্বন অ্যাটমসের নাম্বারিংটা ঠিক করব? আমরা মেন চেনে কার্বন নাম্বারিংটা সেই দিক থেকেই করব যেদিকে গেলে যে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে সেটা মিনিমাম নাম্বার পাবে। ক্লিয়ার? আমরা নাম্বারিংটা সেইভাবে করব যেভাবে করলে সাবস্টিটিউয়েন্ট যেটা রয়েছে সেটা মিনিমাম নাম্বার পাবে। উদাহরণস্বরূপ একটা লিখি CH3 CH2 CH2 CH CH3 and CH3। তাহলে এর ক্ষেত্রে আমরা লংগেস্ট চেইন আমরা পাচ্ছি, আমাদের নাম্বারিং অপশনটা এটা হতে পারে 1 2 3 4 5, এভাবে নাম্বারিংটা হতে পারে। মধ্যবার নাম্বারিংটা এভাবেও হতে পারে যে 1 2 3 4 5। তাহলে আমাদের এই লংগেস্ট চেইন নাম্বারিং করার দুটো অপশন আছে, একটা আমি ইয়েলো কালার দিয়ে দেখালাম, একটা ব্লু কালার দিয়ে দেখালাম। তাহলে এই ব্লু কালার অপশনে এই যে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে সে কত নাম্বার পেল? 2 নাম্বার পেল। কিন্তু আমি যদি ইয়েলো কালারের ভাবে নাম্বারিংটা করি তাহলে এই মিথাইল কালারটা কত নাম্বার, মিথাইল সাবস্টিটিউয়েন্টটা কত নাম্বার পেল? 4 নাম্বার পেল। ওকে, তা আমাদের নিয়মটা কি বলছে? রুল নাম্বার 3, যে সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে যেদিকে নাম্বারিং করলে সাবস্টিটিউয়েন্টটা মিনিমাম নাম্বার পাবে। তাহলে মিনিমাম বলতে 2 আর 4 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2, সুতরাং নাম্বারিংটা এই যে ব্লু তে যেভাবে দেখিয়েছি সেই দিকে করতে হবে। So the correct numbering is the below one, that is indicated by the blue color. So this will be the, so the correct numbering step, numbering of carbon atom is just like that, 1 2 3 4 5. Okay, so this is rule number 3, যে আমাকে সাবস্টিটিউয়েন্ট যেটা থাকবে তাকে আমাকে মিনিমাম নাম্বার দিতে হবে। এবার যদি আমাদের এরকম হয় যে আরেকটা কেস আমরা নেব, ধরা যাক এটা CH3 CH, এখানে একটা CH3 থাকলো,
এখানে একটা CH3 আছে, CH2 CH3 এটা রয়েছে। তাহলে আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে কি হচ্ছে না 1 2 3 4 5, তাহলে এই সাবস্টিটিউয়েন্ট গুলোর নাম পজিশন কি কি হলো, 2 হলো এবং 3 হলো। আর যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে এই দুটোর অবস্থান কোথায় হলো 3 and 4, 3 and 4। তাহলে যদি এইভাবে নাম্বারিং করি তাহলে তার পজিশন হচ্ছে 3 and 4। যদি উপরটার ভাবে পজিশন করি তাহলে তার নাম্বার হবে 2 and 3। এর মধ্যে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে উপরেরটা, সুতরাং উপরেরটা হচ্ছে নাম্বারিং করার ঠিক স্টেপ। তাহলে এই রুল 3 একটা পার্ট কি বলছে, যদি একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকে এগুলোকে লোকান বলা হয়। এই যে নাম্বারিংটা সেটা হচ্ছে লোকান। লোকান মানে অবস্থান নির্দেশক, অর্থাৎ কোন কার্বনের সাথে সে অবস্থান করছে সেটা লোকান দ্বারা বোঝা যায়। এবং এটাকে বলা হচ্ছে লোকান সেট, যেহেতু একাধিক রয়েছে তাই তাদের নাম্বারিং গুলো মেনশন করছে যে ওই সাবস্টিটিউয়েন্টটা কোন কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা লোকাল সেট যেটা পেলাম এইভাবে নাম্বারিং করে সেটা হচ্ছে 2 3, আর এই দিক থেকে নাম্বারিং করে পেলাম 3 4। তা মিনিমাম কোনটা 2 3, সো নাম্বারিং অফ কার্বন অ্যাটমস করার কারেক্ট ওয়ে হচ্ছে এই দিক থেকে। সো মনে রাখতে হবে তার রুল নাম্বার 3 আর একটা পার্ট যেটা হচ্ছে যদি একাধিক সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে নাম্বারিং এমন ভাবে করতে হবে যাতে ওই সাবস্টিটিউয়েন্ট গুলো তাদের যে সেট, তাদের যে লোকান সেট, that should be minimum. Okay, so this is the correct way of numbering of carbon atoms. And rule number 4. Now rule number 4. তো আমরা এর আগে রুল নাম্বার 4 এ কি বলা হচ্ছে, যদি দুটো ডিফারেন্ট টাইপ সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে নাম্বারিং করার রাস্তা হচ্ছে ওই একটাই, নাম্বারিং করার প্যাটার্ন কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ তাদের অবস্থান কি হতে হবে, মিনিমাম হতে হবে। উদাহরণ দিয়ে বলি, যদি এরকম হয় CH3 CH, এখানে একটা মিথাইল আছে, এখানে CH2 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 CH3, ধরে নিয়ে এখানে ইথাইল আছে, ইথাইল একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে আছে। তাহলে আমরা আবার যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে এই যে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে মিথাইল এবং ইথাইল, তাদের কি পজিশন হচ্ছে না 2 and 3। আর যদি এইভাবে করি 1 2 3 4 5 6, তাহলে এইভাবে করলে তাদের পজিশন হচ্ছে কিন্তু 4 and 5, সেটা মিনিমাম। সো উপরেরটা হচ্ছে কিন্তু right option for numbering of carbon atom. Okay, so that is the, this one is the correct. Now এবার যখন আমরা কোন একটা সাবস্টিটিউয়েন্ট কে, তাহলে আমাদের কি প্রথম মেনশন, আমি যদি এটা ইফেক্ট নোমেনক্লেচারে যাই তাহলে প্রথমে আমাকে সাবস্টিটিউয়েন্ট ইথাইল রয়েছে মিথাইল রয়েছে এটার নাম বলতে হবে। তাহলে ইথাইল আর মিথাইলের মধ্যে কাকে আগে বলবো এটা নির্ধারণ করছে রুল নাম্বার 4। রুল নাম্বার কি বলছে না সাবস্টিটিউয়েন্ট কে কাকে আগে মেনশন করব ইন দ্য ইফেক্ট নোমেনক্লেচার ইররেসপেক্টিভ অফ ইটস পজিশন। যে পজিশন মিনিমামে আছে নাকি দেখতে হবে না, কেবল সেই সাবস্টিটিউয়েন্টটাকে দেখতে হবে অ্যালফাবেটিক্যালি কি আগে। তো এটা হচ্ছে ইথাইল গ্রুপ, তো এটা হচ্ছে ইথাইল আর এটা হচ্ছে মিথাইল। তো মিথাইলের আদি অক্ষর হচ্ছে এম আর ইথাইলের আদি অক্ষর হচ্ছে ই, তাহলে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে, ই, সুতরাং ইথাইলটা আগে আসবে in effect nomenclature. Then what will be the effect nomenclature of this complex of this organic compound? So আমরা ইথাইলটা কোন নাম্বার পজিশনে রয়েছে, 3 নাম্বার পজিশনে রয়েছে, তাহলে আমরা কি লিখব 3 ইথাইল। ওকে, আর একটা কথা যে নাম্বার এবং ওয়ার্ডের মাঝে অলওয়েজ একটা হাইফেন হবে, নাম্বার এবং একটা ওয়ার্ডের মাঝে কি হবে
অলওয়েজ একটা হাইফেন হবে, আর দুটো নাম্বারের মাঝে অলওয়েজ কি হবে, একটা কমা হবে। সো ইন কেস অফ এই কম্পাউন্ডটা, দিস কম্পাউন্ড, তাহলে এই ইথাইলটার পজিশন আমি বললাম 3 ইথাইল। নেক্সট হচ্ছে আমাকে মিথাইলের পজিশন বলতে হবে 2, তাহলে আবার যদি এই ওয়ার্ড এবং পরে একটা নাম্বার লিখি তাহলে আবার হাইফেন দিতে হবে। সো 2 মিথাইল। আমরা কটা কার্বন রয়েছে মেইন চেনে, 6টা। 6টা হলে কি উচ্চারণ হয়, হেক্স। সুতরাং 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন। সো দিস ইজ দা নেম, ইফেক্ট নেম অফ দিস অর্গানিক কম্পাউন্ড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যতই যাই কম্পাউন্ড হোক এই প্যাটার্ন কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো এর নাম হয়ে গেল কিন্তু 3 ইথাইল। আমরা প্রথমে সাবস্টিটিউয়েন্ট বললাম, সাইক্লোনিকো কার্বন অ্যাটম বললাম, এবং আনস্যাচুরেশন নেই, এন হলো ফাংশনাল গ্রুপ কিছু নেই। সো দিস ইজ দা কারেক্ট ওয়ে how to design the effect nomenclature of any organic compound. You have to recall this sequence. If you recall this sequence, you can easily, by knowing the rules of that compound, you can easily give the effect nomenclature of that organic compound. So এটার নাম হয়ে গেল 3 ইথাইল 2 মিথাইল হেক্সেন। তাহলে রুল নাম্বার 4 থেকে আমরা কি শিখলাম, যদি দুটো আলাদা রকমের সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে নাম্বারিংটা as well as lowest locant set অনুসারেই হবে, irrespective of the nature of the substituent। বাট যখন আমি ইফেক্ট নোমেনক্লেচারটা লিখব তখন যেটা অ্যালফাবেটিক্যালি আগে সেটাকে মেনশন করব উইথ ইটস লোকান্ট, অর্থাৎ এটা কোন কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে সেটা আমি মেনশন করেই কিন্তু করব। এরপর আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে রুল নাম্বার 5। এবার যদি একটা কম্পাউন্ড নেওয়া যায়, এক্সাম্পল স্বরূপ একটা কম্পাউন্ড আমি নিলাম CH3 CH2 CH, এখানে আছে C2H5 ইথাইল, CH2 CH, এখানে রয়েছে CH3 CH2 CH। ওকে, তো আমরা যদি যেভাবেই যাই আমরা মেইন চেইনটা পেয়ে গেছি, এটা হচ্ছে লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেইন। তাহলে এই দিক থেকে যদি নাম দিই 1 2 3 4 5 6 7, এই দিক থেকেও হতে পারে। তাহলে এর লোকান কি হচ্ছে, এর লোকান হচ্ছে 3 and 5, এর লোকান হচ্ছে 3 and 5। এরপর যদি আমি এই দিক থেকে নোমেনক্লেচার করি 1 2 3 4 5 6 7, তাহলে এই দিক থেকে নোমেনক্লেচার করলে কি পাচ্ছি, এই দিক থেকেও পাচ্ছি 3 and 5। সো আমি যদি রুল 3 কনসিডার করি তাহলে রুল 3 অনুসারে আমরা দুটো অপশন চয়েস পেয়ে যাচ্ছি, আইদার এভাবেও করতে পারি বা ওভাবেও করতে পারি। কিন্তু দেখো সাবস্টিটিউয়েন্ট গুলো কিন্তু তার পজিশন, যে এখানে ইথাইল ছিল 5 নম্বর পজিশনে, এইভাবে করলে ইথাইল হয়ে যাচ্ছে 3 নম্বর পজিশনে। সো দে গিভ দ্য ডিফারেন্ট নেম, একটা কম্পাউন্ডের দুটো নাম হতে পারে না। সুতরাং এখানে রুল 5 প্রযোজ্য। যদি এরকম সিনারিও তৈরি হয়, অর্থাৎ দুটো টাইপ অফ মিথাইল দুই দিকে গেলে দুই রকম অপশন পেয়ে যাচ্ছি having the same locant position, then what to do? then মনে রাখতে হবে যেটা অ্যালফাবেটিক্যালি যে সাবস্টিটিউয়েন্টটা আগে রয়েছে সেই সাবস্টিটিউয়েন্টটাকে মিনিমাম নাম্বার দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইথাইল গ্রুপ আছে, একটা ইথাইল গ্রুপ আছে আর হচ্ছে মিথাইল গ্রুপ রয়েছে, ইথাইল গ্রুপ এবং মিথাইল গ্রুপ। তাহলে অ্যালফাবেটিক্যালি ইথাইল গ্রুপ হচ্ছে আগে, সুতরাং এই ইথাইল গ্রুপকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। তাহলে 3 আর 5 এর মধ্যে লোয়েস্ট নাম্বার কোনটা, 3। সুতরাং এদের নাম্বারিংটা কোন দিক থেকে হবে, এই দিক থেকে হবে। সো এটা হচ্ছে রং ওয়ে ফর নাম্বারিং। সো দিস ইজ দ্য কারেক্ট নাম্বার, as here ethyl group gets the minimum number of 3. So what will be the name? Again ethyl যেহেতু alphabetically আগে, তাহলে তার পজিশন আগে বলতে হবে। তো 3 ethyl, তারপরে এর পজিশন 5 মিথাইল হেপ্টেন, যেহেতু 7টা কার্বন রয়েছে সুতরাং হেপ্টেন, 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন। এরপর আমরা
চলে যাব রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ চলে যাব। রুল 6 এ কি বলা আছে? বলা আছে যদি জটিল অর্থাৎ আইসোপ্রোপাইল বা আইসোবিউপ্রোপাইল, আইসোবিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল, টারসিয়ারি বিউটাইল বা তার চাইতে বেশি বড় টাইপের কোনো সাবস্টিটিউয়েন্ট থেকে থাকে, তখন তাকে কি করা হবে? তার নোমেনক্লেচার ধরে নেওয়া যাক এরকম একটা কম্পাউন্ড আছে CH3 CH2 CH CH2 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 CH 1 2 3 4 5 6 7 8। তো এইখানে ধরে নেওয়া যাক এরকম একটা গ্রুপ রয়েছে CH3 CH3 CH। এরকম যদি থেকে থাকে তাহলে এই জটিল বা এরকম হোক CH2 CH3, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাবস্টিটিউয়েন্টটা অ্যাকচুয়ালি একটা জটিল কমপ্লেক্স টাইপ সাবস্টিটিউয়েন্ট, কমপ্লেক্স টাইপ সাবস্টিটিউয়েন্ট। তো এই কমপ্লেক্স টাইপ সাবস্টিটিউয়েন্টটার কি করতে হবে? আলাদা করে তার ইউফোইক নোমেনক্লেচার করতে হবে। অর্থাৎ জটিল যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে কিন্তু তার আলাদা করে নোমেনক্লেচার করতে হবে। এক্ষেত্রে যে কার্বন অ্যাটমটা মেন চেনের সাথে বা প্যারেন্ট চেনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনটাকেই এক নাম্বার নাম্বারিং করে হাইয়েস্ট কার্বন লংগেস্ট কন্টিনিউয়াস চেনটাকে খুঁজতে হবে। অর্থাৎ যেহেতু এটা হচ্ছে লংগেস্ট মেইন প্যারেন্ট চেন, এটা হচ্ছে মেইন প্যারেন্ট চেন, এর সাথে এই সাবস্টিটিউয়েন্টটা যেটা যুক্ত রয়েছে যে কার্বনটা, অর্থাৎ এই কার্বনটাকে এক নাম্বার দিতে হবে। এরপর এক নাম্বার দিয়ে তার রেসপেক্টে লংগেস্ট চেন খুঁজতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে এটা আলাদা করে নোমেনক্লেচার করতে হবে এবং এর পজিশন বলে দিতে হবে। তাহলে আমরা যদি 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 পাচ্ছি এদিকে আর এদিকে 1 2 3 4 5, তাহলে আমরা এই দিক থেকে নোমেনক্লেচারটা করব, নাম্বারিং করব 1 2 3 4। তাহলে 4 নাম্বার পজিশনে এই সাবস্টিটিউয়েন্টটা রয়েছে, সো 4 হাইফেন দিয়ে আমি কিন্তু এর নাম বলবো। এর নামটা কি দেখতে পাচ্ছি? 1 এর জায়গায় দুটো মিথাইল রয়েছে, সো 1 1 ডাইমিথাইল, যেহেতু দুটো মিথাইল গ্রুপ রয়েছে ডাইমিথাইল 1 1 ডাইমিথাইল। আমরা তিনটে কার্বন মানে প্রোপেন, তাহলে প্রোপেন লিখব না যেহেতু এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকাইল গ্রুপ হিসেবে কাজ করছে, তাহলে আমরা কি লিখব 4 1 1 ডাইমিথাইল প্রোপাইল। তারপর কটা কার্বন? 4 5 6 7 8, তাহলে অক্টেন। এটা হয়ে গেল এর নোমেনক্লেচার 4 1 1 ডাইমিথাইল প্রোপাইল অক্টেন। সো যদি কোনো জটিল গ্রুপ থেকে থাকে তাকে আলাদা করে নোমেনক্লেচার করে নিতে হবে এবং নোমেনক্লেচার করার পর সেটা অ্যালকেন করলে হবে না, যেহেতু এটা একটা অ্যালকাইল গ্রুপ আছে তাই একে প্রোপাইল বললাম। সো সেইভাবে লিখে আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মগুলোকে ফলো করে আমাদের নোমেনক্লেচার করতে হবে। সো দিস ইজ অল about the rules of how to have the Euclid nomenclature of simple alkane or having substituent also. So we can have some examples here. Okay, যদি এরকম হয়, যদি কোনো কম্পাউন্ড থাকে CH3 CH CH CH3, correct, আর এটা হচ্ছে C2H5 আর C2H5, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট কাজ কি ছিল? লংগেস্ট চেইন খোঁজা। তাহলে 1 2 3 4, আবার যদি এখানে দেখি 1 2 3 4, এটা দুটো কার্বন, আমরা এইদিকে যদি দেখি 1 2 3 4 5, সো দিস ইজ দ্য লংগেস্ট চেইন। তাহলে আমরা লংগেস্ট চেইনটাকে কিভাবে এটাকে লিখব? এটাকে লংগেস্ট চেইন হিসেবে লিখব CH3 CH2, এটা কোথা থেকে এলো? এখান থেকে এলো। তারপর এটা CH, এখানে
এটা, তাহলে লংগেস্ট চেনের মধ্যে পড়ছে এই টোটালটা, এটা হচ্ছে লংগেস্ট চেন, তাহলে এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে এখানে দিলাম মিথাইল, তারপর এটা হয়ে গেল, এটা হলো, এটা লিখবো এবার CH CH3 C2H5, কারেক্ট। তাহলে এবার নাম্বারিং আমরা কোন দিক থেকে করব, এই দিক থেকে করব না এই দিক থেকে করব? যদি আমরা দেখি এই দিক থেকে করি তাহলে এগুলো হাইয়েস্ট লোকান সেট পেয়ে যাবে, আর এই দিক থেকে যদি করি তাহলে লোয়েস্ট লোকান সেট পাবে। তাহলে নাম্বারিংটা হবে এই দিক থেকে 1 2 3 4 5। তাহলে সাবস্টিটিউয়েন্ট কোনগুলো, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট মিনিমে। তাহলে আমাদের প্রথমে ইথাইল আছে, তাহলে ইথাইলেরটা বলতে হবে, তাহলে এর নাম হয়ে গেল 2 ইথাইল 3 মিথাইল, কটা কার্বন আছে, 5টা, পেন্টেন। ওকে, এই হচ্ছে, তাহলে এটা হলো। এভাবে আমরা যদি আরেকটা দেখি, যদি এরকম হয় CH3 CH2 CH C2H5, তারপর হচ্ছে CH2 CH CH3 CH2 CH, লেগেন আমরা দেখতে পাচ্ছি যদি এই দিক থেকে যাই 1 2 3 4 5 6 7, আর এই দিকে যদি যাই তাহলে এটা কি হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এটার সেট কত হচ্ছে, এটার ফলে সেট হচ্ছে দেখো 3 আর 5, 3 and 5। আর যদি এই দিক থেকে করি 1 2 3 4 5 6 7, তাহলে এই দিকেও পাচ্ছি আমি কিন্তু 3 and 5। তাহলে আমার কি বলা হয়েছিল রুলসে বলা হয়েছিল যেটা ইথাইল প্রোনাউন্স করলে ইথাইল ই দিয়ে হচ্ছে, তাহলে এটাকে আমাকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ে। তাহলে আমাদের নাম কি হবে, 3 নাম্বার পজিশন ইথাইল, সো 3 ইথাইল, তারপর হচ্ছে 5 মিথাইল, 7টা কার্বন রয়েছে, সো হেপ্টেন। So these are the effect nomenclature of alkanes having substituent। তাহলে তোমরা বইয়ের যে কোনো টেক্সট বই থেকে তোমরা एग्जांपल গুলোকে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবে। প্রয়োজন হলে তোমরা আমাকে যেগুলো পারবে না বা ডাউট হবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9641082366। আমি সঙ্গে সঙ্গে এটাতে সলভ করে আমি তোমাকে পাঠিয়ে দেবো সেই নাম্বারে। যদি এই ইউক্লিড নোমেনক্লেচার করতে কোনো সমস্যা হয় তাহলে সেটা ধরে আমাকে ছবি তুলে আমাকে এটাতে পাঠিয়ে দাও, আমি সেটা সলভ করে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর তোমাদের কোনটা কি অসুবিধা সেটা আমি চেক করে দেবো, কারণ লটস অফ एग्जांपल করা সম্ভব হবে না এই এখন। তো পরবর্তী ক্ষেত্রে যদি হয় অবশ্যই করব। তাহলে তোমরা যে কোনো টেক্সট বই খোলো, সেই টেক্সট বইয়ে এই অ্যালকেন সিস্টেমে নোমেনক্লেচার গুলোকে নিজে করার চেষ্টা করে, এই নিয়মগুলো মেইনটেইন করে আমি যেভাবে শেখালাম। তারপর যদি না পারো অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আমি সেটা চেক করে দেবো বা কোথায় কি ভুল না ভুল সেটা বা ঠিক সেটা আমি কিন্তু বলে দেবো। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকেও বলো যাতে তারা করে। তবে নেক্সট ক্লাসে আবার অন্য টাইপ আমরা এইভাবে আস্তে আস্তে ইউফাইন নোমেনক্লেচার গুলো শেষ করব। সিলেবাস অনেক বড়, তো আমরা ফ্রিকোয়েন্টলি চেষ্টা করব যাতে ভিডিও আপলোড করতে পারি, ওয়ান ডে অল্টারনেটিভ আর এভরিডে ওয়ান ভিডিও চেষ্টা করব। সো সঙ্গে থেকো, ভালো থেকো, বাই।